নমস্কার, প্রিয়ার সিম্পল কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আর কদিন বাদেই দুর্গাপুজোর অষ্টমীতে আপনারা বানিয়ে নিতে পারেন এই নিরামিষ পনিরের রেসিপিটা। চলুন তাহলে আমরা রেসিপিটা শুরু করি। পনিরের রেসিপি করার জন্য সবার প্রথমে আমি পেস্ট তৈরি করব। দিয়ে দিলাম কয়েকটা কাজু, 4 মগজ, আর দেব 3টে ছোট টুকরো আদা, দেব 3টে লাল লঙ্কা, দেব একটা টমেটো, দিয়ে এটাকে আমি একটা পেস্ট তৈরি করে নেব। এবারে কড়াইতে তেল বসিয়েছি, রিফাইন তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে আমি পনিরগুলোকে দিয়ে দিচ্ছি। আর পনিরগুলোকে আমি খুব ছোট করে কাটিনি, একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি কেমন সাইজ করে কেটে নিয়েছি। এবার দিয়ে দিলাম একটু নুন, আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। দিয়ে পনিরটাকে এবার আমি ভেজে নেব। পনিরটা খুব বেশি ভাজবো না, হালকা করে একদম ভেজে নেব, কারণ পনির বেশি ভাজলে শক্ত হয়ে যেতে পারে। দেখুন পনিরটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। এবার পনির ভাজার তেলে আমি একটা ছাকনার মধ্যে কিছুটা মেথি নিয়েছি। মেথিটাকে আমি পনির হিসাবে দিয়ে তুলে নিলাম, কারণ মেথিটা তুলে না নিলে মেথিটা মুখে পড়লে তেতো লাগতে পারে। এবার দিয়ে দিলাম একটা তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে একটু ভেজে নিলাম। এবার ভাজার পর যখন সুন্দর গন্ধ বেরিয়ে আসবে, তারপরে আমি যে পেস্টটাকে বানিয়েছিলাম সেই পেস্টটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে কয়েক সেকেন্ড আমি ভেজে নেব, যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। কিছুক্ষণ ভাজার পর এবার এর মধ্যে আমি দিয়ে দেব আমুল দুধ। এখানে আমি 2 চামচ আমুল দুধ দিয়ে দিলাম, বড় চামচের। এই আমুল দুধটা দেওয়ার জন্য এই পনিরের রান্নার টেস্টটা আরও বেড়ে যাবে। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন তেলটাও সুন্দরভাবে ছেড়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতন লবণ, আর দেব স্বাদ অনুসারে চিনি। চিনিটা যে যেমন খান মিষ্টিটা সেই হিসাবে দেবেন। দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। কষতে কষতে যখন সুন্দরভাবে দেখুন কষানো হয়ে যাবে, তেলটাও ভালোভাবে ছেড়ে আসবে। দেখুন সুন্দরভাবে আমার তেলটা ছেড়ে এসছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কস্তুরি মেথি। মেথিটা দিয়েও আবারও কিছুক্ষণ আমি কষিয়ে নেব। কষিয়ে নিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনিরটাকে। পনিরটা দিয়ে এবার আমি মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। এই পনিরের রেসিপিটা আপনারা ভাত, রুটি, পরোটা, পোলাও সব কিছুর সাথে সার্ভ করতে পারেন। খেতে দুর্দান্ত হয়। দেখুন কষানো হয়ে এসছে প্রায়। এবার তেলও সুন্দরভাবে ছেড়ে এসছে। রান্নাতে যত ভালো কষাবেন রান্নাটা খেতে তত টেস্ট হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব জল। জলটা খুব বেশি দেব না, কারণ এটা একটু মাখো মাখো হবে। জলটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এবার আমি ঢাকা দিয়ে 5 মিনিট রান্না হতে দেব। 5 মিনিট পর ঢাকা খুলে
দেখুন পনিরটা আমার প্রায় হয়ে এসছে। এটুক ঝোল একটু বাদে যখন রেখে দেবো তখন টেনে যাবে। দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো, দিয়ে মিশিয়ে নিয়ে আমি গ্যাসটাকে অফ করে দেব। কেমন লাগলো আজকের আমার মেথি পনিরের রেসিপি অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।